হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এইচএসসি শিক্ষার্থী যারা আছো, তোমরা যারা হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে, আমরা হচ্ছে চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। আজকের লেকচারে আমরা একটু ওয়ান শট লেকচার, এন্ড আমরা এই লেকচারে কি করব, এই যে বৃত্ত চ্যাপ্টারটা আছে এটা এমসিকিউ প্লাস হচ্ছে আমাদের কি বেসিক যে থিওরিটুকু আছে সেইটুকু আমরা ক্লিয়ার করব। আমি তোমাদের সাথে আছি সুজন ফিজিক্স এন্ড ম্যাথ ক্যারিয়ার ইনস্ট্রাক্টর হিসাবে, এন্ড আমি সুজন মিয়া, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে এন্ড ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটে পড়াশোনা করি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো তোমরা যারা হচ্ছে, যেহেতু এটা ওয়ান শট টাইপের এন্ড তোমরা আগে থেকে যারা বেসিক টু ক্লিয়ার আছে অবশ্যই জানো, আর যাদের ক্লিয়ার নেই তারা আমি স্লাইড গুলো জাস্ট রিভিউ করে দিব, ওইখান থেকে তুমি ক্লিয়ার করে নিবে। আর তোমাদের খাতায় যদি নোট করা থাকে অবশ্যই নোটগুলো ফলো করবা। আর না হলে আমার এইখানে ইউটিউবের থেকে যদি ক্লাস করো, ডিসক্রিপশনে আমি এই ক্লাসের হচ্ছে কি স্লাইড গুলোর পোস্ট করা হয়েছে, সেই পোস্টটা ওইখানে দিয়ে তুমি দেখে নিতে পারো। ফেসবুকের পেজে পেয়ে যাবে। আর ফেসবুক পেজ থেকে ক্লাসগুলো করলে অবশ্যই পেজে এখানে কমেন্ট সেকশনে তুমি সেই ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করি। দেখো, প্রথমে আমাদের নর্মাল একটা জিনিস আসবে, সেটা হচ্ছে আমাদেরকে বৃত্ত। বৃত্ত জিনিসটা কি? বৃত্তটা হচ্ছে যে আমাকে কি বলা হয়েছে, যে কোনো সমতল উপরস্থ কোনো বিন্দু থেকে হচ্ছে কি সমদূরবর্তী দ্বারা আমাদের যে দূরবর্তী দূরত্বে সমান দূরত্বের বিন্দু সমূহের সেট একটি সঞ্চারপথ গঠন করে, এই সঞ্চারপথকে বৃত্ত বলা হয়। মনে করো এই একটা সঞ্চারপথ, তাহলে মনে করো এই অংশটুকু থেকে যে সমান দূরবর্তী, তুমি যেদিকেই তাকাও দেখো, এখান থেকে তুমি যেদিকেই তাকাও সব দিকেই কি সমান পথ না, সমান দূরবর্তী না? এই অংশগুলোতে প্রত্যেকটা বিন্দুর প্রত্যেকটা পয়েন্টে এবং এক্স এবং ওয়াই এর মান আছে। এই পয়েন্টে একটা এক্স ওয়াই এর মান আলাদা, এখানে একটা এক্স ওয়াই এর মান আলাদা, এখানে আরেকটা এক্স ওয়াই এর মান আলাদা। এই আলাদা ভাবে যে গঠনগুলো তোমার বৃত্ততে বসে সঞ্চারপথকে এক্স ওয়াই সম্মিলিত যে রাশিগুলো হয় সেটাকে আমরা কি বলি? সঞ্চার। মানে একদিক দিয়ে চলাচল করতেছে, তার এক্স ওয়াই এর মধ্য দিয়ে প্রকাশ করা, সেটাকে আমরা কি বলি? সঞ্চারপথ বলি। তাহলে এই সঞ্চারপথে আমার এই যে প্রথম যে মিড পয়েন্ট আছে এটাকে আমরা কি বলি? ও সেন্টার বলি। আর এখান থেকে দেখো সমান যে দূরবর্তী সেগুলোকে আমরা কি বলা থাকে? ব্যাসার্ধ বলা হয়। তো আমরা এইগুলো নর্মালি সবাই জানি, এটা ছোট থেকে পড়ে আসতেছে বৃত্ত জিনিসটাকে। তা আমি নির্দিষ্ট যে বিন্দুটা সেটাকে আমি কি বলি? কেন্দ্র বলে থাকি। আর যে কেন্দ্র থেকে সঞ্চারপথে যে দূরত্বটুকু, এই যে কেন্দ্র থেকে এই যে এখানে সঞ্চারপথ, সেই বিন্দুটা আমি যদি চিন্তা করি এক্স কমা ওয়াই, এই সঞ্চারপথে যে দূরত্বটা সেইটুকু। তা আশা করি আমরা বুঝতে পারছি। এইখানেও ধরো আমার এক্স ওয়াই সম্মিলিত যাচ্ছে, তাহলে এটা ধরো আমাদের কিউ, এইখানে ধরো আমার এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তা এইখানেও সবগুলাকে আমি কি করব? এক্স ওয়াই এর মাধ্যমে যে যাচ্ছে, এক্স ওয়াই এর মানের পরিবর্তন কিন্তু এক্স ওয়াই দ্বারাই তো আমরা প্রকাশ করতেছি। তা এইটাকে আমাদের বলা হয় সঞ্চারপথ। তো চল আমরা পরে আসো মূল বিন্দুতে কেন্দ্র, তার মানে কেন্দ্রটা কি বলছিলাম আমরা? একটা স্থির বিন্দু না? তাহলে আমার কেন্দ্রটা এখন কোথায় আছে দেখো, কেন্দ্রটা হচ্ছে আমার মূল বিন্দুতে। এই মূল বিন্দুতে যদি কেন্দ্র হয় তাহলে আমি সির মানটা, তাহলে আমি কেন্দ্রটা কত? কেন্দ্র হচ্ছে সি, যার স্থানাঙ্ক কত? 0,0। এবং কেন্দ্র থেকে চলমান বিন্দু বা আমরা যে সঞ্চারপথের যে বিন্দুটা আছে এক্স ওয়াই, এইখান থেকে এইটা দ্বারা যে প্রকাশিত যে সঞ্চারপথটা আছে সেইটাই আমরা বের করব। তাহলে দেখো মূলবিন্দু থেকে এই সঞ্চারপথের দূরত্বটা কত? মূলবিন্দু থেকে সে এক্স দূরত্ব, এবং ওয়াই বরাবর কত? ওয়াই টুকু দূরত্ব। আমার এই কেন্দ্র থেকে এইটুকুর ব্যাসার্ধটা কত? হচ্ছে এ। এখানে আমার কি ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে এই পরিমাণ, তাই না? তাহলে এই যে ব্যাসার্ধ এ, তাহলে আমরা এইটুকু যদি আমরা এখন বের করতে চাই তাহলে এই সমীকরণটা কিভাবে আছে সেটা একটু দেখি। সঞ্চারপথের দেখো আমি এটা দুইটা ভাগে ভাগ করতে পারি, এটা আমি দুইটা ভাগে বের করতে পারি। প্রথমটা দেখো, আমি এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কত জানি? 0,0। এখান থেকে দূরত্ব আমি কি ব্যাসার্ধ এ না? এছাড়াও তুমি আমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বের করতে পারি, এটা যদি আমি এন বিন্দু ধরি তাহলে দেখো ত্রিভুজ ও পি এন হতে পাই। তাহলে দেখো ত্রিভুজ ও পি এন হতে আমরা কি লিখতে পারি? আমরা সেটা হচ্ছে কি ও এন। তাহলে দেখো আমরা এটা 90 ডিগ্রি না? তাহলে পিথাগোরাস উপপাদ্য আমি কি লিখতে পারি? ওপি স্কয়ার ইকুয়াল টু ও এন স্কয়ার প্লাস পি এন স্কয়ার। ওপি মানে কত? এই, তাহলে দেখো এটুকু ব্যাসার্ধ, তাহলে স্কয়ার ইকুয়াল টু ও এন, ও এন মানে কত? এক্স পরিমাণ দূরত্ব, এক্স স্কয়ার প্লাস পি এন কত? সে ওয়াই, তাহলে কত? ওয়াই স্কয়ার। তাহলে এটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি তাহলে দেখো, তাহলে আমি কি পাইতেছি? সঞ্চারপথের যে সমীকরণটা, কেন্দ্র কত? ওয়াই স্কয়ার
ইকুয়াল টু কত, সেটা হচ্ছে আমার a স্কয়ার। তাহলে এখন এই অংশটুকু আমরা পাই। তাহলে এটাকে হচ্ছে আমরা সঞ্চার পথের সমীকরণ। আমি এইভাবে বের করতে পারি, এছাড়াও আমি আরেকটাও বের করতে পারি না। দেখো এখানে স্থানাঙ্ক থেকে এইটুকুর দূরত্বটুকু আমরা বের করতে পারি, সেই দূরত্বটা। তাহলে আমি সেই দূরত্বটা কত, আমাদের ও পি ইকুয়াল টু কত এ। তাহলে ওপিটা আমরা কেমনে বের করব, আমরা সূত্র কি পড়ছিলাম বলতো, দুইটা বিন্দু দূরত্ব, যে আমি যদি পিঠা কি কোটি দ্বয়ের অন্তর না, তাহলে আমি কত এক্স মাইনাস এর জিরো হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস এর জিরো হোল স্কয়ার ইকুয়াল টু কত এ। তাহলে এখন এই উভয় পাশ থেকে যদি তুমি বর্গ করো তাহলে কি পাবা, এক্স স্কয়ার প্লাস স্কয়ার রুটে কাটা চলে যাবে, ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত স্কয়ার। এইটাও আমরা বের করতে পারি। এটাও আমার কি করতেছে, সঞ্চার পথের সমীকরণ নির্দেশ করে। এই যে কেন্দ্র বিশিষ্ট আমরা বৃত্তের সমীকরণ আমরা পেয়ে গেলাম। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো চলো পরে আমরা এই মূল বিন্দুটা দেখো, এই যে মূল বিন্দু এবং কেন্দ্র বিশিষ্ট বৃত্তের অঙ্কন, অক্ষদ্বয় এবং ছেদবিন্দু নির্ধারণ। দেখো আমি এইখানে তো আমার এটা কি কেন্দ্র, মূল বিন্দু 0,0 এবং এই কেন্দ্র থেকে আমরা এই একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, আমি সঞ্চার পথগুলো চিন্তা করতেছি। যেহেতু আমরা প্রত্যেকটা হচ্ছে আমাকে ব্যাসার্ধ এই দিকে যাও, যেদিকে যাও ব্যাসার্ধ কত এ পরিমাণ ব্যাসার্ধ আছে। তাহলে আমি যখন এক্স অক্ষ, আমি যদি এটাকে আমি এ বিন্দু চিন্তা করি, স্থানাঙ্ক কত হবে, এক্স অক্ষ আসে ওয়াই অক্ষ 0 না, তাহলে a, 0। তাহলে আমি এইটা যদি আমি কি করি চিন্তা করি, এটা যদি আমাদের বি পয়েন্ট চিন্তা করো, এটা যদি আমার সি পয়েন্ট, আর এটা যদি আমার ডি পয়েন্ট চিন্তা করো, তাহলে দেখো এই পয়েন্টটা এসে আমার এক্স বরাবর কোনো দূরত্ব মূল না, 0। তাহলে আমি কি এই পয়েন্টটা আমার কত পাইতেছ a, 0। আবার আমরা বি পয়েন্ট, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের স্থানাঙ্কটা কত, ছেদবিন্দুটা, সেই ছেদবিন্দুটা হচ্ছে দেখো এক্স করে দূরত্ব অতিক্রম করে না, তাহলে 0, এ। আবার সি বিন্দু চিন্তা করো, এটা হচ্ছে সি বিন্দু, তাহলে এক্স অক্ষ আসছে না, সে নেগেটিভ দিকে, তাহলে কি আছে মাইনাসের এ, 0। ওয়াই অক্ষ বরাবর কি ডি বিন্দু, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা কত পাবা, 0, মাইনাসের এ। এই যে চারটা, এই চারটা হচ্ছে আমার এই মূল বিন্দু, মূল কি বলছে, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত অঙ্কন এবং অক্ষদ্বয়ের সাথে ছেদবিন্দু করে। দেখো এই যে এক্স অক্ষের সাথে এই বিন্দুতে, এই বিন্দু সেট করে, ওয়াই অক্ষকে এই বিন্দুতে, আর এই বিন্দুতে সেট করছে। এদের যে স্থানাঙ্কটা আছে সেই স্থানাঙ্ক বলে। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। চলো পরে আসো, এখন বৃত্তর কেন্দ্র, দেখো একটা বৃত্তের কেন্দ্র বিশিষ্ট, সেই বৃত্তের কেন্দ্রটা কত, যদি আমাদের কেন্দ্রটা কত হয়ে যায়, এই কেন্দ্র, এখন আমাদের কেন্দ্র কত, যে এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো এই যে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, ওই বৃত্তের ব্যাসার্ধটাই কত, সেই ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে কত এ। তো এই বৃত্তের সমীকরণটা আমাদের লাগবে। তো প্রথমত আসো, আমরা যদি এই সমীকরণটা বের করতে চাই তাহলে আমি সহজে বের করতে পারবো। আমি কি এখান থেকে এইটুকু দূরত্ব যদি বের করতে পারি তাহলে তো হলো। একটু চিন্তা করো তো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে এক্স, এবং এই পয়েন্ট থেকে এইটুকুর দূরত্ব কত, এই দূরত্ব হচ্ছে এইচ। তাহলে এইখান থেকে এইটুকুর দূরত্ব কত, দূরত্ব হচ্ছে এক্স মাইনাস এইচ। আবার একটু চিন্তা করো, এই পয়েন্ট পর্যন্ত এইটুকুর দূরত্ব হচ্ছে কত ওয়াই, আবার এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে কত, দূরত্ব হচ্ছে কে। এই পয়েন্টটুকুর দূরত্ব কত, দূরত্ব হচ্ছে ওয়াই মাইনাস এর কে। তাহলে দেখো আমি এইটুকু পাই গেলাম। তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি যদি ওপিটা বের করতে পারি তাহলে তো বৃত্তের সমীকরণটা চলে আসবে না। তাহলে আমি কত, বা সিপি ইকুয়াল টু কত, তাহলে আমি এইটুকু আমরা লিখতে পারি। অথবা আমি এইভাবে না করে আমি কি করতে পারি, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে ক্যালকুলেশন করতে পারি। সে দেখো এইটুকু আমি চিন্তা করি, এই ত্রিভুজ না, তাহলে আমি এন বিন্দু চিন্তা করি, তাহলে সি ত্রিভুজ সি এন পি হতে পারি। তাহলে কি লিখতে পারি, যে আমাদেরকে সি পি স্কয়ার ইকুয়াল টু কত, সি এন স্কয়ার প্লাস কত পি এন স্কয়ার। তাহলে দেখো সিপি মানে কত, এই সি থেকে পি এ না, তাহলে আমার কত স্কয়ার ইকুয়াল টু সিএন কত, এই যে সিএন এখান থেকে কত এক্স মাইনাস এর এইচ, এক্স মাইনাস এর এইচ হোল স্কয়ার প্লাস আমাদের কত পিএন, পিএন কতটুকু, এই অংশটুকু, এই অংশ কত ওয়াই মাইনাস এর কে, ওয়াই মাইনাস এর কে হোল স্কয়ার। তাহলে আমাদের এই যে বৃত্ত সমীকরণটা যে আমরা পাইলাম, তার সেই সমীকরণটা কত আসতেছে, এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ।
এক্স মাইনাসের এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসের কে হোল স্কোয়ার ইকুয়াল টু কত স্কোয়ার। তাহলে আমরা এইটা আমরা বৃত্তের সমীকরণ পাইলাম। কোনটা? এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। ওকে, আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। আমরা এইভাবে করতে পারি, অথবা আমি দূরত্ব দিয়ে ক্যালকুলেশন করতে পারি। তুমি যদি দূরত্ব দিয়ে বের করো তাহলে হবে, তোমার অ্যাজ ইচ্ছা তুমি যেটাই করো। তো অবশ্যই মনে রাখো এই সূত্রটা আমাদের লাগবে। পরে আসো বৃত্তের সাধারণ সমীকরণ। এটা খুবই গুরুত্বপূর্ণ যে বৃত্তের সাধারণ সমীকরণ আমরা একদম একটা মাপে প্রকাশ করার চেষ্টা করব। বৃত্তের সাধারণ সমীকরণটুকু কত? তাহলে দেখো আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টটুকু আমার আগে যা ছিল আমি সেম জিনিসটা আমি যদি এটাকে সমাধান করতাম তাহলে আমি কি পাইতাম? বৃত্তের সাধারণ সমীকরণটা পাইতাম। তুমি এটাকে সমাধান করো এবং দেখো আমি এই সমীকরণটা আমি এখানে একটু লিখে দিতে পারি। দেখো আমরা কি পাইতেছি? পাইছিলাম কত? আমরা এই সমীকরণটা পেয়েছিলাম না যে x মাইনাসের এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসের কে হোল স্কোয়ার ইকুয়াল টু কত স্কোয়ার। এটুকু পাইছি, তাই তো? দেখো আমি যদি এই সমীকরণটাকে একটু চিন্তা করি, সমাধান করার চেষ্টা করি, তুমি কি পাবো? এখন আমি এখানে কি পাইতেছি যে এক্স স্কোয়ার মাইনাস 2hx প্লাস এইচ স্কোয়ার। তারপরে দেখো এই অংশটুকু আমি কি পাবো? এই অংশটুকু পাবো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y কে প্লাস কত কে স্কোয়ার ইকুয়াল টু কত পাবা? স্কোয়ার পাবা। তাহলে এখন একটু চিন্তা করো তো, আমি এই অংশটুকু পাইতেছি না, এটা তো আমাদের বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে আমি এখানে কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি এক্স স্কোয়ার। আমি যদি এই পরিবর্তন করে এইচ ইকুয়াল টু মাইনাসের জি, কে ইকুয়াল টু মাইনাসের এফ, তাহলে আমি কি পাবো? মাইনাসের প্লাস হয়ে যাবে 2gx প্লাস এইচ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। না, আমি সি স্কোয়ার সমান কত লিখতে পারি? দেখো তাহলে সি স্কোয়ার সমান আমরা লিখতে পারি কতটুকু আমরা লেখা যায়? সেটা হচ্ছে আমার কত? ওয়াই স্কোয়ার। তাহলে এইটা মাইনাস সমান আমরা কি লিখতে পারি? এফ। তাহলে 2 কত এফ ওয়াই প্লাস কে স্কোয়ার মাইনাস কত স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, আশা করি আমরা এই জিনিসটা বুঝছি। তাহলে এখন দেখো আমি যদি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে আমি কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস a স্কোয়ার প্লাস হচ্ছে কত পাবো? a স্কোয়ার মাইনাস কত স্কোয়ার ইকুয়াল টু 0। আমি এই তিনটাকে আমি একটা ধ্রুবক ধরতে পারি, সেই ধ্রুবকটা আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ বলে। অতএব দেখো আমি যদি এই সমীকরণটার এই অংশটুকু চিন্তা করি তাহলে আমি কি পাবো? এই অংশটুকু চিন্তা করলে আমি সি, তাহলে দেখো a স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কত? 0, তাই না? আমি এই মানটুকু পাইতেছি। তাহলে এই সরি এটা সমান আমরা কত ধরলাম? এটা সমান আমরা সি ধরছি। তাহলে সি একটা ধ্রুবক। তাহলে আমি যদি ব্যাসার্ধটা চিন্তা করি তাহলে আমি কত? এ স্কোয়ার ইকুয়াল টু, আমি এটাকে এই পাশে নিতে পারি, তাহলে আমি এটা এই পাশে আসবে কত? এ স্কোয়ার প্লাস কত কে স্কোয়ার মাইনাস কত মাইনাসের সি। এখন দেখো এই সমান এই জিনিসগুলো ধরা হয়েছে না, আমি এই জিনিসগুলো বসো, তাহলে কত পাবো? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাসের সি লেস করে আমি ব্যাসার্ধটাই লাগবে। তাহলে এ রুট ইকুয়াল টু কত? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাসের সি। এটা আমরা কি পেয়ে গেলাম? বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আমি এইটুকুই আমরা এখানে লিখছি। তাহলে দেখো জাস্ট বৃত্তের সাধারণ সমীকরণ কোনটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2gx প্লাস 2fy প্লাস c। তাহলে সবগুলা ধ্রুবক। আর এখানে কেন্দ্রটা কত? বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাসের জি কমা মাইনাসের এফ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, আমি ব্যাসার্ধকে এ না ধরে আমি কি ধরতে পারি? আরও ধরতে পারি। আর ইকুয়াল টু কত লেখা যায়? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস সি।
তোমাদের যদি কারো এই অংশটুকু স্কিপ করার ইচ্ছা থাকে তাহলে স্কিপ করতে পারো, যদি না এটা দেখবো না জাস্ট আমি সূত্রটা মনে রাখবো তাহলে হবে। তো চলো আমরা যে সাধারণ বৃত্তের হচ্ছে কিছু শর্ত, আমি বৃত্তের সাধারণ সমীকরণের কিছু শর্তগুলো আমরা এখন দেখব। তো এখন এই অংশটুকু আসো, যে আমাদের কি বলা হয়েছে যে বৃত্তের যদি কি বলছে যে সাধারণ বৃত্তগুলোর ক্ষেত্রে এটা যদি আমি একটা সাধারণ বৃত্তের সমীকরণ হয়, এই বৃত্তটা যে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে কাকে? এক্স অক্ষকে, এই বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে আমরা এটা কেন্দ্র কিন্তু এখন জি কোণ এফ, কেন্দ্র হচ্ছে এখানে, কেন্দ্র হচ্ছে জি কমা, তাহলে দেখো আমার সি হচ্ছে মাইনাসের জি মাইনাসের এফ, তো এই কেন্দ্র থেকে এইটুকুর দূরত্ব সেইটাই আমাদের বলা হয়েছে। এবং এই অংশটুকু যদি হয় তাহলে আমি কি লিখতে পারবো যে এক্স অক্ষকে স্পর্শ করলে সেক্ষেত্রে আমি কত লেখা যায়, জি স্কোয়ার ইকুয়াল টু সি। এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা কি লিখতে পারবো হচ্ছে সি। এবং দেখো যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, তা আমাদের এই স্পর্শ করলে এক্স জি স্কোয়ার ইকুয়াল টু সি লেখা যায়, কিন্তু আমার এই স্পর্শ বিন্দুর যে একটা স্থানাঙ্ক আছে না, তাহলে এখান থেকে আমি এই বৃত্তটা কি করছি মাইনাসের জি পরিমাণ যাচ্ছে, যদিও কেন্দ্রটা এই পাশে হবে, এখানে আমার কত মাইনাসের জি ওয়াই অতিক্রম করে না, তার মানে জি, স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটুকু এটা, আমরা এটা পেয়ে গেলাম আমরা এক্স অক্ষকে স্পর্শ করলে। পরে আসো, পরেরটা হচ্ছে আমার ওয়াই অক্ষকে স্পর্শ করার ক্ষেত্রে, ধরো আমার এরকম আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এখন আমার বৃত্তটা কি করছে এক্স অক্ষকে স্পর্শ করছে, এখন আমার বৃত্তটা কোথায় করছে ওয়াই অক্ষকে স্পর্শ করে। বৃত্তের সাধারণ সমীকরণটা যদি আমার সাধারণ সমীকরণটা যদি আমার কি করে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে আমাদের সেখানে কি হবে, সে কি করতেছে ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। এবং কেন্দ্রটাকে স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা এখন দেখো এখান থেকে এইটুকু দূরত্ব, এখানে কেন্দ্রটা কত হবে মাইনাসের জি কমা মাইনাসের এফ, তাহলে এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত আসবে, সেটা আসবে 0 কমা মাইনাসের এফ। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এই জিনিস মনে রাখবা, যদি এক্স অক্ষকে স্পর্শ করে এফ স্কোয়ার সি, এবং হচ্ছে কি সরি ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি এফ স্কোয়ার সি, এবং কি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত আসবে 0 কমা মাইনাসের এফ, 0 কমা মাইনাসের এফ। এই দুইটা জিনিস আশা করি এই জিনিসটা আমরা মনে রাখবো। পরে আসো বৃত্তের কিছু স্পেসিফিক কিছু বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হতে পারে। প্রথম কেস দেখো, ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। ব্যাস দ্বয়, এটা বৃত্তের ব্যাস, ব্যাস জিনিসটা কি, বৃত্তের কেন্দ্র বরাবর যে একটা রেখা, এখানে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এদের দুই বরাবর একদম যে রেখাটা সেটাকে আমরা কি বলি ব্যাস বলে থাকি। তাহলে এখন এই বৃত্তের ব্যাস বিশিষ্ট দেখো বৃত্তের ব্যাস এবং কি কেন্দ্র বিশিষ্ট আমরা কি করব সমীকরণটা নির্ণয় করব। তাহলে দেখো এইখান থেকে আমরা এই ব্যাসটা ধরে আমি বৃত্তের কি করব সমীকরণ নির্ণয় করব। তাহলে এখন আমি বৃত্তের যে সমীকরণটাকে আমরা ধরে নিলাম আমরা এখানে একটা বিন্দু, তো এই যে দুই প্রান্ত থেকে আমি দুইটা রেখা টানলাম, তো এই কোণগুলা স্পর্শ যে বৃত্তস্থ কোণ বা আমরা যে কোণটা ধরি সেই কোণটা কি করে সবসময় কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন ব্যাস প্রান্ত দিয়ে, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো এই বরাবর একটা রেখার ডাল হবে, সেটা আমি ধরে নিলাম কত m1, এই রেখার ডালটা কত m2। তো এই দুইটা যদি ডাল হয় তাহলে আমি বৃত্তের সমীকরণটা বের করবো। আমি ডাল নির্ণয়ের সূত্র কি পড়ছি, আমি যদি m1 চিন্তা করি তাহলে আমি কি পড়ি, আমরা জানি y মাইনাস এর y1, তাহলে y মাইনাস এর y1 ডিভাইডেড বাই x মাইনাস এর x1। আবার এই রেখাটার ডাল চিন্তা করলে হচ্ছে আমাদের m2, সেটা কত আসবে, সেটা আসবে x y মাইনাস এর y2 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস এর x1 না, তাহলে আমি কত x মাইনাস এর x2। তাহলে এখন এই দুইটা জিনিস আমরা জানি, কিন্তু
আমরা কি পড়ছি, এই যে দুইটা রেখা এপি এবং এরা পরস্পর কি লম্ব বরাবর থাকে 90 ডিগ্রি। আমরা দুইটা রেখা যখন পরস্পর 90 ডিগ্রি লম্ব হয়, তখন আমাদের ডালের গুণফলটা কত হয়, -1 হয়, ইন্টু কত, m2 ইকুয়াল টু কত, -1। তাহলে আমি এখান থেকে যদি একটু চিন্তা করি, তাহলে আমি কি লিখতে পারি, m1। তাহলে এখন আমরা এই পাশের টুকু চিন্তা করব, তাহলে আমরা এটাকে আমি কি লিখতে পারি, দেখো আমি এখানে বসাইতে পারি না, y মাইনাস এর y1 ইন্টু হচ্ছে কত, y মাইনাস এর y2 ডিভাইডেড বাই কত, x মাইনাস এর x1 ইন্টু কত, x মাইনাস এর x2 ইকুয়াল কত, -1। তুমি যদি জাস্ট বিন্দুগুলো জানো যে ব্যাসের প্রান্ত বিন্দু, তাহলে তুমি সরাসরি এইটুকু কেস দিয়েও করতে পারো। এখন এখান থেকে যদি আমি চিন্তা করো, তাহলে কি y মাইনাস এর y1 ইন্টু y মাইনাস এর y2 ইকুয়াল টু কত, মাইনাস এর x মাইনাস এর x1 x মাইনাস এর x2। তো সবগুলোকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসো, তাহলে তুমি যেই মানটা পাবা সেটা হচ্ছে কত, এটা আসবে x মাইনাস এর x1 x মাইনাস এর x2 প্লাস y মাইনাস এর y1 y মাইনাস এর y2 ইকুয়াল টু কত, 0। এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি যে বৃত্তের ব্যাস ধরে, তাই বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। আমরা এই সূত্রগুলো একটু মনে রাখবো, তাহলে আমাদের সবগুলো ম্যাথ করতে ইজি হবে। তো জাস্ট আমি থিওরিটুকুগুলো আমি ক্লিয়ার করে নিচ্ছি, তারপর আমরা ই করব। তাহলে এখন আসো, পরে বলছে দেখো আমার এই দুইটা পয়েন্ট আছে, মনে করো কি বলছে, যে আমরা একটা সাধারণ বৃত্তের যে কিছু শর্ত আছে যে কিভাবে আমি কতটুকু অংশ খণ্ডিত করতে হবে, সেই খণ্ডিতাংশটুকু। এখন আমি এই খণ্ডিতাংশটা আমরা বের করবো। তাহলে আমি মনে করো এই যে বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে দিয়েছে, তাহলে x অক্ষের খণ্ডিতাংশ কতটুকু এবং y অক্ষের খণ্ডিতাংশ কতটুকু, f স্কয়ার হবে। দেখো x অক্ষের খণ্ডিতাংশ, দেখো x অক্ষ বরাবর এই সাধারণ বৃত্তের যে সমীকরণটা আছে সে কতটুকু খণ্ডিত করতেছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। আমি যদি এই দুইটা পয়েন্টের স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি, তাহলে আমি অনায়াসে এইটার দূরত্বটা বের করে ফেলতে পারবো, অনায়াসে। এখন যদি এরকম না থাকে, যেটা একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি খণ্ডিতাংশটা কিভাবে আসে সেটা আমি দেখালাম না, কারণ যেহেতু আমরা অল্প সময় শেষ করব। তাহলে x অক্ষের খণ্ডিতাংশটুকু, সেখানে আমি কি ab দূরত্বটা সেটা কত, 2√g² - f। তাহলে x অক্ষের খণ্ডিতাংশ সূত্র কি, 2√g² - f। ওকে, এখন এটা তুমি করতে পারো, এটা যদি চাও আমি তোমাদেরকে এটা প্রমাণ করে দিতে পারি। আচ্ছা, একটা প্রমাণ করে দিই। দেখো মনে করো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, সরি y অক্ষ, এটা একটা x অক্ষ, এটা হচ্ছে একটা বৃত্ত, মনে করো এটা একটা বৃত্ত। এখন x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণটা মনে করো আমার এই পয়েন্টে সেট করতেছে এবং এই পয়েন্টে সেট করতেছে। এখন এই পয়েন্ট এবং এই পয়েন্টে সেট করলে, তাহলে আমি এটা ধরে নিলাম কত, আমার x1, 0 বিন্দুতে, এবং এটা কত x2, 0 বিন্দুতে সেট। তাহলে এখানে y এর মানটা 0 না, তাহলে আমি যদি এইখানের অংশটুকু যদি চিন্তা করি, প্রথমটুকু আমি চিন্তা করলাম, মনে করো এই অংশটুকু আমি চিন্তা করলে আমি যে মানটা পাবো, যদি আমি x এর মানটা বসাই, আমি কি পড়ছি, x² সাধারণ সমীকরণ, y² + 2gx + 2fy + এর c = 0। তাহলে যেহেতু x অক্ষকে সেট করো, তাহলে এই বিন্দুটা আমার কত, 0 না, y এর মান বসাও। y এর মান বসালে কি পাবা, x² + কত, 2gx + কত, c = 0। এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটা দেখতে কেমন, সমীকরণটা হচ্ছে দেখতে দ্বিঘাত সমীকরণ, এটা দেখতে কি দ্বিঘাত সমীকরণ। এখন এখানে আমার এই যে সমীকরণটা, তাহলে আমার এইখানে কয়টা মূল পাইতেছো, মনে করো এই সমীকরণে দুইটা মূল পাইতেছো। দুইটা মূলের মানে কি, এই একটা হচ্ছে x1 আর হচ্ছে কত, x2।
তাহলে একটা মূল হচ্ছে x1 কমা হচ্ছে কত x2, এই দুইটা হচ্ছে মূল। মনে করো এই দুইটা মূল পাবা, কারণ এখানে আমার কি ওই যে এই দুই পয়েন্টে এটা আমার সেট করতেছে না, তাহলে দুই পয়েন্টে যে মূল দুইটা পাইতেছে এই দুইটাই হচ্ছে কি তার x এর মান। আমরা দ্বিঘাত সমীকরণে এই মূল দুইটার যোগফল কি করছো, x1 প্লাস x2 মাইনাসের কত b বাই a মাইনাস b বাই a, b কোনটা এই যে এইটুকু, তাহলে হচ্ছে 2 জি এর মান কত, এর মান আছে নাই, এটা আমি ধরে নিলাম একটা। তারপর আসো আমি যদি আবার মূল দুইটার গুণফল চিন্তা করি x1 ইন্টু x2, তাহলে কি c বাই a, c তো c, তাহলে এতটুকু আমরা এইটুকু রাখলাম। এখন একটু চিন্তা করো তো, আমি এইখান থেকে এইটুকু দূরত্বই তো চাইছি, দূরত্বটুকু কত, দেখো এই দূরত্বটুকু হচ্ছে আমার কত x2 মাইনাসের x1, x2 মাইনাসের x1। এখন এইটুকুর মান আমরা কত ab, এই ab এর মানটাই আমার লাগবে। এই দূরত্বটা আমার, এই দূরত্বটাকে আমি কেমনে বের করতে পারি, আমরা পিথাগোরাস করব ab টা, তাহলে আমি কি এটুকু লেখা যায়, তাহলে স্কয়ার হবে, তাই না? এখন একটু চিন্তা করো তো, আমি তো এইটুকুর মান জানি x1 প্লাস x2 এবং x2, তাহলে মান নির্ণয়ের একটা মান সূত্র আছে না, সেই সূত্রটা অ্যাপ্লাই করে দিই, তাহলে কত পাবো x2 প্লাস x1 হোল স্কয়ার প্লাস 2, যেহেতু প্লাস নিচে তাহলে এখানে আমার কত হবে মাইনাস হবে, এটা হচ্ছে মাইনাস 2x1 x2। দেখো এইটা সমান কত পাইছো 2 দিয়ে পাইছো না, এখানে বসো রুট ওভার 2 জি স্কয়ার প্লাস এইটুকু সমান আমাদের কত লেখা যায়, সরি এটা হচ্ছে 4 হবে, মান নির্ণয়ের সূত্র হচ্ছে 4, তাহলে 4 কত, তাহলে এখানে আমি কত পাইতেছি জাস্ট 4 জি স্কয়ার, এটা হচ্ছে মাইনাস হবে মাইনাস 4c, তাহলে মাইনাস 4c, তাহলে আমি যদি 4 কমন নেই তাহলে ab ইকুয়াল টু আমরা কত পাবো, সেক্ষেত্রে হচ্ছে 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস c। আমি এই সূত্রটাও বের করে ফেলতে পারি, তুমি যদি চাও এখান থেকে মনে রাখো, এটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণের যে একটা বৃত্ত এতে বেসিক যতটুকু দরকার ছিল সেটুকু। ওকে, অক্ষদের খণ্ডিতাংশ x অক্ষকে খণ্ডিত করতে কতটুকু, এই সাধারণ সমীকরণটুকু সেইটুকু, y অক্ষকে খণ্ডিত করতে কতটুকু, সেক্ষেত্রে আমার কত এই সমীকরণে x আর y এর মানটা, x এর মানটা 0 বসাইয়া ক্যালকুলেশন করবা, দুইটা মান পাবা, একটা হচ্ছে y1 একটা মনে করো y2, এই দুইটা মান দিয়ে এই যে স্ক্রিপ্টটা করলাম সেইভাবে করলে আনসারটা চলে আসবে। আশা করি দুইটা y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণটা পেয়ে গেছি। পরে আসো এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা বিন্দু যে এই যে বৃত্তটা আছে মনে করো x স্কয়ার প্লাস y স্কয়ারটা কেন্দ্র মানে ব্যাসার্ধটা আছে, এই বৃত্তের যে সাপেক্ষে আমি কি p বিন্দুর অবস্থানটা নির্ণয় করতে হবে। মনে করো এই যে একটা বৃত্ত দিচ্ছে না, এই বৃত্তটা এই কেন্দ্রে আছে কত 0,0, এবং এইখান থেকে আমি চলমান বিন্দুটা মনে করলাম এইখান থেকে এটুকু ব্যাসার্ধ হচ্ছে এই চলমান বিন্দু p বা আমি x যাই চিন্তা করো এটা, হ্যাঁ x, y, বা এখানে তুমি যেটাই চিন্তা করো, এইখান থেকে আমি একটা বাইরে একটা বিন্দু আছে মনে করো, এখানে বিন্দুটা বাইরে হতে পারতো, এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো, যে কোনো জায়গায় আছে। এখন এই বিন্দুটার অবস্থানটা কোথায় সেটা আমার জানা নাই, আমি এইটা বের করবো, কেমনে বের করবো সেটা হচ্ছে বড় কথা। এখন দেখো আমি বৃত্তের ব্যাসার্ধটা কত, এখান থেকে এই পয়েন্টের একটা দূরত্ব আছে তাই না, এই যে এখান থেকে এইটুকুর একটা দূরত্ব আছে। এখন এই দূরত্বটাকে আমি বের করতে পারি কিভাবে, একটু চিন্তা করো তো, এই বরাবর যদি চিন্তা করো লম্ব টানো, তাহলে আমি এইখান থেকে এই পয়েন্টটুকুর দূরত্ব কত x, আর এইটুকু হচ্ছে কত আমার y, x আর একটা হচ্ছে y, ক্লিয়ার? তাহলে এখন এইটুকুর দূরত্বটা আমি কত পাবো, যে পি সি, পি সি দূরত্ব রুট ওভার এক্স স্কয়ার প্লাস কত y স্কয়ার। এখন এই দূরত্বটা যদি আমার এই দূরত্ব থেকে বেশি হয়ে যায়, এই দূরত্ব থেকে বেশি হয়ে যায়, তাহলে তো আমাদেরকে বৃত্তটা কি বাইরের বিন্দুটা বাইরের অবস্থান না ভিতরের অবস্থান বের করতে পারবো। তাহলে এখন সিপি স্কয়ার তো আমরা এইটুকু পাইলাম, দেখো পিসি বা সিপি। তাহলে এখন এইখান থেকে এই পয়েন্টের দূরত্ব কত এ, আমি এই পয়েন্টেও চিন্তা করতে পারি, বা ধর এটা বি। যদি আমার পিসির মানটা এখান থেকে এইটুকু দূরত্ব, এই দূরত্ব থেকে বড় হয়, তাহলে বিন্দুটা কোথায় বাইরে অবস্থান করবে, বিন্দুটি বাইরে অবস্থান করবে। আবার যদি এই পিসি থেকে এই পি এর মানটা ছোট হয়ে যায়, তার সরি পি এর থেকে ছোট, তার মানে এই যেটা থেকে ছোট যদি এই মানটা হয়, তো সেক্ষেত্রে বিন্দুটা কোথায় থাকবে, এই ভিতরে অবস্থান করবে। আবার যদি সমান হয়
এই বৃত্তটার কি পরিধির উপর অবস্থান করবে। যদি আমার কি পিস ইকুয়াল টু পি হয় তাহলে বৃত্তটা পরিধির উপর অবস্থান করবে। এখন দেখো আমি যদি এই অংশটুকু দিয়ে একদম সরাসরি চিন্তা করি, তাই না? যদি আমার এই এক্স স্কোয়ার, দেখো আমি এটা সমান কত লিখতে পারি, এখান থেকে পি এ, এইখান থেকে আমার এক্স, তাহলে সেই ক্ষেত্রে যদি আমার এটা কি জিরোর থেকে বড় হয় তাহলে কি বাইরে, আর যদি জিরোর থেকে ছোট হয় তাহলে আমার কি সমান হয় পরিধির উপরে, আর এই মানটা যদি আমার কি জিরোর থেকে ছোট হয় তাহলে সেটা কি হবে, ভেতরে অবস্থান। এইটুকু জাস্ট বিন্দুটার অবস্থান কোথায় সেটা বের করার জন্য আমার প্রয়োজন। চলো পরের অংশটুকু। এখন আমি বৃত্তের সাধারণ সমীকরণ দেওয়া আছে, জাস্ট আগে যা পড়ছো সেই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলা বসাও। বসানোর পর দেখো যদি এর মানটা জিরোর থেকে কি হয়, জিরোর থেকে ছোট হয়, সরি জিরোর থেকে বড় হয়, গ্রেটার দেন, এর মানটা যদি জিরোর থেকে বড়, ধরো এই পয়েন্টটা বিন্দুটা দিয়ে দিছে এবং বৃত্তের সাধারণ সমীকরণ জানো, তো এটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবে, বিন্দুটা বাইরে অবস্থান করবে, আর যদি সমান হয় পরিধির উপরে, আর যদি ছোট হয় তাহলে পরিধির কি করবে, ভেতরে, তার মানে ভেতরে এইখানে এসে পড়বে, আর যদি সমান হয় তাহলে কোথায় হবে, একদম ভিতরে। এটা হচ্ছে নরমাল জিনিস। এখন দেখো দুইটা বৃত্তকে স্পর্শ করলে, এখন দুটি বৃত্ত যদি একটা বৃত্তকে স্পর্শ করে, দুইটা বৃত্ত একটা বৃত্তকে স্পর্শ করতেছে, এখন স্পর্শ করলে আমি কিভাবে বুঝবো, মনে করো এই যে একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে C1, এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে C2, এই একটা বৃত্তের একটা স্পর্শ, তাহলে স্পর্শ করলে এই কেন্দ্রের দুইটার দূরত্ব হবে না, দূরত্ব কখন হবে, এখানে আমার কত আর হচ্ছে R1 is greater than R2, আমি কি করছি R1 টা R2 থেকে বড়, তাহলে আমি সেক্ষেত্রে যখন দুটা বৃত্তকে আমার কি করবে বহিঃস্পর্শ করবে, মানে বাইরে দিয়ে স্পর্শ করবে, তখন এদের কেন্দ্র দুইটার যোগফল যে দূরত্বটা সেটাই হচ্ছে আমার কি বহিঃস্পর্শ। তাহলে আমি C1 এবং C2, এখন এটা স্থানাঙ্ক দেওয়া থাকলে এইটুকু দূরত্ব বের করে পারতাম, তাহলে R1 প্লাস R2 এই দুইটার যোগফলের সমান, তাহলে বহিঃস্পর্শ। আচ্ছা তাহলে আমি কি করব, অন্তঃস্পর্শ করব, ভাবে স্পর্শ, অন্তঃস্থল ভাবে স্পর্শ মানে ভিতর দিয়ে, তাহলে আমি এইটা ব্যাসার্ধ, তাহলে এখান থেকে এইটুকুর ব্যাসার্ধটা আমি বের করব, তাহলে এইটা স্পর্শ করা মানে কি C1 C2 এইটুকুর দূরত্বটুকু, এই কেন্দ্র আর এই কেন্দ্রটুকুর দূরত্ব, তাহলে সেই দূরত্বটুকু আমি কেমনে বের করব, সেই দূরত্বটা হচ্ছে R1 মাইনাস আর কত R2, কারণ আমরা এখানে কি করছি R1 is greater than R2, মানে বড় ধরা হয়েছে। আমরা এই জিনিসগুলো আপাতত একটু মনে রাখবো। আমরা হচ্ছে পরবর্তীতে আমরা এই পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই যেই টপিকটুকু পড়লাম এই টপিকটুকুর এমসিকিউ যে আছে এই বোর্ডের এমসিকিউ গুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি এই পর্যন্ত ভালো থাকবা সবাই, এন্ড বুঝছো কিনা একটু কমেন্টে জানিও। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।